বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার পর চট্টগ্রামের শিক্ষার্থীরা প্রথম সড়কে নামেন 2024 সালের 10 জুলাই। আন্দোলন দমনে পুলিশ ও ছাত্রলীগের দমনপীড়ন উপেক্ষা করে দিন দিন বাড়তে থাকে রাজপথের ভিড়। 18 জুলাই মুরাদপুরে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে ছাত্রদল নেতা ওয়াসিমের মৃত্যুর পর অগ্নিগর্ভে রূপ নেয় চট্টগ্রাম। জুলাইয়ের শুরুতে সারা দেশে কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে চট্টগ্রাম শামিল হয় 6 জুলাই থেকে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হলেও 10 জুলাই বাংলা ব্লকেটের অংশ হিসেবে নগরীর রেল স্টেশন অবরোধের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামের শিক্ষার্থীদের মূল আন্দোলন। আন্দোলনের শুরুতে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এক পর্যায়ে রাজপথে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আমার আসলে বাইরের দেশে যাওয়ার একটা প্ল্যান ছিল, তো তারপর আমি আসলে দেশের জন্য কেন আসছি, এই কারণেই আসছি কারণ একটা মানুষ হিসেবে, একটা নাগরিক হিসেবে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটা আসলে আমার পারিবারিক শিক্ষা ছিল। সরকার গত 17 বছর ধরে যেভাবে নির্যাতন করেছে, যে পরপর 3টা ডামি নির্বাচন, তাদের রাতের আধারে যে নির্বাচন হয়েছে, তো সেই জায়গা থেকে পুরো দেশের মানুষ যখন অতিষ্ঠ, পুরা ছাত্ররা প্রথমে এগিয়ে আসে, পরবর্তীতে জনতা এক হয়। তা আমাদের সবার লক্ষ্য একটা ছিল, সেই একক লক্ষ্যে আমরা সবাই মিলে এই আন্দোলনটা সফল করে। ওই আন্দোলন দমনে পুলিশের সহযোগিতায় নিষ্ঠুরতম দমন নিপীড়ন চালায় ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী। তবে নির্বিচারে গুলি, পুলিশের ধরপাকড় উপেক্ষা করে রাজপথে থাকে ছাত্র জনতা। আমি একজন মুক্তিযোদ্ধার নাতি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেভাবে পড়াশোনা করি, আমি যতটা কষ্ট করি, আমার পাশের বন্ধুটাও ঠিক একই কষ্ট করে পড়াশোনা করে। তো সেই জায়গাটা থেকে যখন চাকরি ক্ষেত্রে গিয়ে আমার বন্ধুর সাথে আমি বৈষম্যটা তৈরি করি, তখন আসলে সেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় যে ইনজাস্টিস। পরবর্তীতে হচ্ছে আমি এই পুলিশের বুলেটের সামনে দাঁড়ালাম, তখন হচ্ছে আসলে কেউ আর ভয় পায় নাই। এর পরবর্তী সময় দেখা গেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়েছে, পুলিশের বুলেট আর আমাদের আন্দোলনকে দমায় রাখতে পারে নাই। চট্টগ্রাম মহানগরীতে 16 জুলাই ওয়াসিম ও শান্ত এবং 18 জুলাই ইসলাম ও ওমর ফারুক সহ গোটা বিভাগে আন্দোলনে নিহত হন অন্তত 12 জন। দীপ্ত বার্তাকক্ষ।